বাউলের শিরোমণি ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে 3 দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বাউল বাউলানি ভক্ত অনুরাগী সহ পর্যটকদের পদচারণায় মুখরিত কুষ্টিয়ার ছেউরিয়াস্থ লালন আখড়াবাড়ি। ভাবজগতের মরমী গানে গানে মেতে উঠেছেন ভক্ত অনুরাগী ও শিল্পীদের পাশাপাশি দর্শক শ্রোতারাও। এবার জাতীয় পর্যায়ে তিরোধান দিবস ঘিরে অনুষ্ঠানমালা পালিত হওয়ায় লালন উৎসব ও মেলা পেয়েছে নতুন মাত্রা। এই উৎসব তো আসলে এমনিতেই হয়, অনেক বছর ধরেই হয়, এবং এই উৎসবের জন্য আসলে কোনো রকম ঘোষণা দেওয়ার দরকার নাই, ইভেন এই আয়োজনেরও দরকার নেই। মানুষ চলে আসে, সাধুরা চলে আসে। আমরা রাষ্ট্রীয়ভাবে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চেষ্টা করছি জিনিসটাকে যাতে একটু আনুষ্ঠানিকতা দিতে। সেখানে আমরা কিছু মানুষকে দাওয়াত করেছি যারা আসবেন বক্তা হিসেবে, গায়ক হিসেবে। বাকিটা তো এখানের উৎসব প্রতি বছর যেরকম হয় সেরকমই হবে। আমাদের এই আনুষ্ঠানিকতাটা এটা শুধুমাত্র একটু সাহায্য করার জন্য, যাতে এই ফেস্টিভিটিটা একটু বড় আকারে জাতীয় পর্যায়ে, যেমন আমরা লাইভ স্ট্রিম করছি, এর ভেতর দিয়ে আপামর জনসাধারণের সবার কাছে জিনিসটা পৌঁছতে পারে, এটুকুই, আর কিছু না। এখন যেটা শুরু হয়েছে এটা কি সবসময় থাকবে কিনা, মানে কি মনে করছেন? এইটা তো এখন গ্যারান্টি দিয়ে বলা যায় না। ভয় কি, আমাদের আসলে প্রাতিষ্ঠানিকভাবে ইচ্ছা হয়তো থাকে, কিন্তু সামর্থ্যের ব্যাপার আছে, আয়োজনের জন্য যে লোকবল দরকার সেটাও অনেক সময় হয় না। এক এক বছর এক এক রকম হয়, কারণ হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় অনেক সময় পারে, অনেক সময় আমাদেরকে ইনভলভ করা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ইচ্ছা থাকলেও আমাদের ফান্ডের কারণে হয়তো পুরোটা করতে পারি না আর কি। তবে আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে প্রতি বছরই চেষ্টা করা হয় যতটুকু সম্ভব সাহায্য করার, সহযোগিতা করার। বাউল বাউলানি ও দেশি বিদেশি পর্যটকের ভিড়ে লালন আখড়া পরিণত হয়েছে মিলন মেলায়। বাউলের শিরোমণি ফকির লালন শাহ মানবতাবাদী এবং ভাবজগতের গানের রাজা। প্রায় 2 শতাব্দী ধরে তার মানবদরদী গান মরমী মানুষের তৃষ্ণা মেটাচ্ছে। ফকির লালনের প্রধান কীর্তি মানবপ্রেম। তার ভাবজগতের মরমী গান ও সুরে ফুটে উঠেছে সেই মানবপ্রেম। গানের মাধ্যমেই তিনি মানবতা ও প্রেমের জয়গান গেয়েছেন। তার গানের অন্তর্মুখী সুর ও কথায় আজও ছুঁয়ে যায় মানুষের হৃদয়। লালন ভক্ত ও অনুসারীরা বলছেন, মনের হিংসা রাগ দূর করতে মহাগুরু লালনের দ্বারস্থ হচ্ছেন তারা। লালন সাহেবের যে তত্ত্ব, যে দর্শন, যে রূপরেখা রেখে গিয়েছেন তার শিষ্য প্রশিষ্যদের মাঝে, তা এখনো প্রতীয়মান। মানুষ সূক্ষ্ম জ্ঞানকে খুঁজছে, তাই মানুষ যেখানে সত্য পাবে, সত্যের সন্ধান পাবে, সেখানে অবশ্যই মানুষের বীর জমবেই। অনুষ্ঠান শেষে যখন এখান থেকে ফিরে যাই, তখন এই যে সুখ বা স্বস্তি, এটা ছেড়ে আমি যে যাচ্ছি, অত্যন্ত কষ্ট লাগে। এদিকে প্রতিনিয়ত আখড়াবাড়ির ভেতরে খণ্ড খণ্ড সাধু আস্তানায় গানে গানে লালন দর্শনের প্রচার চলছে। এক মহা সম্মিলনীতে মেতে উঠেছে সবাই। সরেজমিন দেখা যায় পুরো আখড়াবাড়িতে যেন তিল ধারণের ঠাঁই নেই। ধর্মবর্ণ নির্বিশেষে সাধু, বাউল, লালন ভক্ত আর অনুসারীদের গান, আলোচনা আর ভাব বিনিময়ে মুখর ছিল আখড়াবাড়ি প্রাঙ্গণ। ইভেন্ট ম্যানেজমেন্ট টিম মরাকালী নদীর পাড়ে মূল মঞ্চ ও মেলার স্টলগুলো নান্দনিকভাবে সাজিয়েছে। এত বড় একজন বাউল সাধক, গুণী শিল্পী আমাদের এই মাটিতে জন্ম নিয়েছে গড়াই নদীর পাশে। তো ওনার যে আন্তর্জাতিক মানের এই উৎসবটা হচ্ছে, আমাদের সরকার এই উৎসবটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন শিল্পীরা কাজ করছেন। এটা আমাদের জন্য সত্যি একটা গর্বের বিষয়, এবং আমরা প্রায় 2 মাস ধরে এই পটচিত্র, ওনার যে ভাবনাগুলোকে, যে আমাদের 4000 বছরের ঐতিহ্য পটচিত্র, এটার মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি। যেখানে আমাদের লোকশিল্পের নদীমাতৃক দেশ, যে নদী, আমাদের নদীর পাড়েই ওনার হচ্ছে আখড়া, এই আখড়া, এবং হচ্ছে আমাদের যে ওনার একতারা, তারপরে হচ্ছে একতারাটাও আমি মনে করি
যে সারা পৃথিবীতে আমাদের দেশে যে একতারা যেভাবে ব্যবহার হয়, আমি মনে করি সারা বিশ্বের মধ্যে লালন সাজির একতারাটা সারা বিশ্বময় ছড়িয়ে যাক। ওনার বাণী, ওনার গান, সারা বিশ্বে যে এত যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধগুলো এখনোই বন্ধ করতে হবে আমাদের। কেন উনি চেয়েছে হচ্ছে বিশ্ব শান্তি এবং সকল মানুষের সম্প্রীতিতে আমাদের বসবাস করতে হবে। ওনার গান, ওনার বাণীতে সবগুলো উনি লিখে গেছেন। এটা আমাদের জন্য সত্যি একটা বড় পাওয়া এবং এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে স্টলগুলোতে। সালের 1 কার্তিক ফকির লালন শাহ মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী তাকে তার পালক মা মতিজান ফকিরানের পাশে সমাহিত করা হয়। পরবর্তীতে 1963 সালে এই সমাধিস্থলকে ঘিরে গড়ে ওঠে নয়নাভিরাম লালন মাজার। নিউজ ডেস্ক, ওয়ান এডিশন নিউজ, কুষ্টিয়া।